মাত্র 6 মাসেই পেতে চাও চাকরি? এসবিআই নিয়ে এসেছে একটা বিরাট বড় সুখবর। এসবিআই এর পিওর নোটিফিকেশন আউট হয়ে গেছে। এসবিআই পিও 2024 এর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে না হতেই এসবিআই পিও কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে। এসবিআই পিওর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ কত দিন অবধি চলবে, এক্সাম কবে হবে, টোটাল ভ্যাকেন্সি কত থাকছে, এজ লিমিট কত থাকছে এবং যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে, এই সব কিছু দেখতে হলে আমাদের এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে এবং এসবিআই পিওর জন্য কিন্তু আমাদের কি করতে হবে, প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে হবে, কারণ মাত্র 6 মাসেই কিন্তু এসবিআই দিয়ে দিচ্ছে একটা বিরাট বড় সুযোগ। তাহলে আমরা দেখে নিই টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এসবিআই পিওর জন্য 541, মানে 541টা। তার মধ্যে আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 203, ইডব্লিউএস এর জন্য রয়েছে 50টা, ওবিসি দের জন্য রয়েছে 135, এসটির জন্য রয়েছে 73 এবং এসসির জন্য রয়েছে 80টা ভ্যাকেন্সি। তাহলে ঝটপট কিন্তু শুরু করে দাও এসবিআই এর ফর্ম ফিল আপ। দেখো কি বলছে, এসবিআই এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24/6 মানে 24শে জুন থেকে এবং এই ফর্ম ফিল আপ চলবে কতদিন অবধি, 14 জুলাই অবধি। এবং যে প্রিলিমিনারি এক্সাম হবে সেই প্রিলিমিনারি এক্সাম হবে জুলাই অথবা আগস্ট 2025 এ এবং এই প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট বেরোবে আগস্ট অর সেপ্টেম্বর 2025 এ। অনলাইন যে মেন এক্সাম হবে সেই মেন এক্সামের ফর্ম যে ডেট সেটা কি বলছে, সেপ্টেম্বর 2025 এ হবে মেন এক্সাম এবং সেই মেন এক্সামের রেজাল্ট কবে বেরোবে, সেপ্টেম্বর অথবা অক্টোবর 2025 এ। এবং যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা কবে বেরোবে, রেজাল্ট বেরোবে অক্টোবর এবং নভেম্বরে। দেখো ডিক্লারেশন অফ রেজাল্ট কবে বেরোবে, নভেম্বর এবং ডিসেম্বরে। মাত্র 6 মাসেই কিন্তু কি করে দিচ্ছে এসবিআই পিও কিন্তু রেজাল্ট বের করে দিচ্ছে। তাহলে চলো কি বলছে দেখো, এই এসবিআই এ পিওর জন্য যে এজ লিমিট সেটা কত থেকে কত, 21 থেকে 30 বছর যারা রয়েছে তারা কিন্তু সবাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই হবে, যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েশনরাই এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। তাহলে এসবিআই পিওর জন্য কিন্তু আমাদের বয়সের সীমা হতে হবে 21 থেকে 30 এবং তার জন্য যে কোনো স্ট্রিমে, সায়েন্স স্ট্রিম হোক, আর্টস স্ট্রিম হোক, কমার্স স্ট্রিম হোক, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন হলেই কিন্তু আমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবো। এসবিআই পিওর যে প্রিলিমিনারি এক্সাম আছে সেই প্রিলিমিনারি এক্সামে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে 40টা কোশ্চেন। সেই 40টা কোশ্চেনের ডিউরেশন থাকছে হচ্ছে 20 মিনিটস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সেখানে নাম্বার অফ কোশ্চেন কত থাকছে, 30টা কোশ্চেন থাকছে এবং তার জন্য তোমরা টাইম কত পাচ্ছ, 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটির জন্য কোশ্চেন থাকছে হচ্ছে 30টা। এই 30টা কোশ্চেনের জন্য তোমাদের ডিউরেশন কত থাকছে, 20 মিনিট। তাহলে টোটাল কতগুলো কোশ্চেন থাকছে, টোটাল থাকছে 100টা কোশ্চেন। এই 100টা কোশ্চেনের জন্য ডিউরেশন বা টোটাল টাইম তোমরা কত পাচ্ছ, 1 ঘন্টা। এবং এখানে কিন্তু প্রত্যেকটা সেকশনের কোনো আলাদা কাট অফ নেই, কোনো আলাদা সেকশনাল কাট অফ কিন্তু এসবিআই পিওর ক্ষেত্রে নেই। আচ্ছা, তো তারপর দেখো তারপর কি বলেছে, মেন এক্সামেও রয়েছে 4টে টেস্ট। কি কি রয়েছে দেখো, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড সেখানে 40টা কোশ্চেন থাকছে এবং এই 40টা কোশ্চেনের জন্য টোটাল মার্কস কত থাকছে, 60 এবং তার জন্য ডিউরেশন কত থাকছে, অনলি 50 মিনিটস। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের জন্য টোটাল নাম্বার অফ কোশ্চেন কত থাকছে, 30টা এবং তার জন্য টোটাল মার্কস কত থাকছে, 60টা এবং এর জন্য তোমরা কত টাইম পেয়ে যাচ্ছ, 45 মিনিট। তারপর কি বলছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি অর ব্যাংকিং নলেজ এর জন্য টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকছে 60টা এবং এর টোটাল মার্কস থাকছে 60 এবং এর জন্য তোমরা টোটাল টাইম পেয়ে যাচ্ছ 45 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য টোটাল নাম্বার অফ কোশ্চেন কত রয়েছে, 40টা এবং তার জন্য মার্কস কত থাকছে, 20 এবং এর যে ডিউরেশন মানে এর জন্য তোমরা সময় পেয়ে যাচ্ছ 40 মিনিট। তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন কত থাকছে, 170 এবং তার জন্য ম্যাক্সিমাম মার্কস কত থাকছে, 200 এবং তার জন্য কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ কত, 3 ঘন্টা। তারপর কি হচ্ছে, এই টেস্টটা কমপ্লিট হওয়ার পর কি টেস্ট থাকছে, ডেসক্রিপটিভ পেপার। সেখানে কি কি ডেসক্রিপটিভ পেপারে কি কি থাকছে, তোমাদের ইমেল, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালাইসিস অর
প্রিসিস রাইটিং, এর জন্য তোমাদের নাম্বার অফ কোশ্চেন, এর ওপর তোমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন কত থাকবে 3টে, এবং টোটাল মার্কস থাকবে কত 50, এবং এর জন্য তোমরা কত সময় পেয়ে যাবে অনলি 30 মিনিটস। তাহলে টোটাল কততে পরীক্ষা হচ্ছে, টোটাল পরীক্ষা হচ্ছে 250 মার্কসের ওপর। ঠিক আছে, এখানে কিন্তু একটা সেকশনাল কাট অফ, একটা মিনিমাম কাট অফ কিন্তু তোমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু পেতে হবে। এরপর তোমাদের কি থাকছে, এরপর থাকছে তোমাদের সাইকোমেট্রিক টেস্ট। এই সাইকোমেট্রিক টেস্টের পর কি থাকছে, গ্রুপ এক্সারসাইজ। সেই গ্রুপ এক্সারসাইজে কত থাকছে 20 নাম্বার থাকছে। এরপর থাকছে ইন্টারভিউ, সেখানে কত মার্কস থাকছে 30। তাহলে টোটাল কত থাকছে, টোটাল থাকছে 50 মার্কসের ওপর তোমাদের টেস্ট। তাহলে এই যে তোমরা মেন এক্সাম দিচ্ছ, সেই মেন এক্সাম কত মার্কসের উপর দিচ্ছ, 250 মার্কসের উপর দিচ্ছ, এবং গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউটা কত মার্কসের উপর দিচ্ছ, 50 মার্কসের উপর দিচ্ছ। তাহলে টোটাল কত মার্কস হবে, 300 মার্কস হবে। এই যে 250 মার্কসটা, এটা নর্মালাইজড করে কত হবে 75, এবং এই যে গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউর যে মার্কস সেটার 50, সেটা নর্মালাইজ করে কত হবে 25। তাহলে টোটাল কত হবে, টোটাল হবে হচ্ছে 100। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি করে ফেলো এসবিআই পিওর জন্য ফর্ম ফিল আপ, এবং অবশ্যই কিন্তু তোমাদের এর জন্য প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করো। কারণ তোমরা জানো একবার কিন্তু এসবিআই পিওর ফর্ম ফিল আপ এবং এক্সামে যদি তোমরা পাশ করে যাও তাহলে কিন্তু 6 মাসেই চাকরি।